তো আল্লাহ বলে তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, শরীরটাকেও শান্তি দিব, মনটাকেও শান্তি দিব, তুই হবি আমার কাছে প্রিয় পাত্র। এইখানে যদিও দুনিয়াতে তোকে যেমন খুশি তেমন দেওয়া যায় না, কেননা এখানে 800 কোটি মানুষ, দিলে সবাইকেই দিতে হবে, বন্ধুকেও দিতে হবে, দুশ্মনকেও দিতে হবে, নাহলে সবাই আঙ্গুল উঠাবে এর সাথে এত পীড়িত কেন, ঠিক না? ওরে দেয় আমারে দেয় না, তো আল্লাহ কানে কানে বইলা দিছে এইখানে তো সবার সামনে দেওয়া যাবে না, তাকুনু ইন্দি মাহমুদা, আয় না আমার কাছে, তখন তোরে দিব, মন বইরা দিব, তখন তোর মন মতো দিব না, আমার মন মতো দিব। এই উম্মতের ফজিলতের ডঙ্কা আগের থেকে আল্লাহ বাজাইছে, সৃষ্টিরও আগের থেকে বাজাইছে, সমস্ত সৃষ্টির আগের থেকে। মানুষ সৃষ্টি হওয়ার সময়ও বাজাইছে, নাহলে কোরআন কেন বলতো হুয়া যে তাবাকুম, সব মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বাছাই করছেন। বাছাই, বাছাই বুঝেন? এক টুকরি ফলের ভিতর থেকে নিজে বাছাই কইরা, নিজেরটা আলাদা করা, তারপরে ওজন করে, এরকম সমস্ত মানব জাতির ভিতরে। মনে করলেন, মাইনা নেন বর্তমানে 800 কোটি মানুষ, আর না হয় 800 কোটি কবরে চলে গেছে, তো 1600 কোটি, কিয়ামত পর্যন্ত না জানি আরো কত কোটি আসবে। এত হাজার কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা করছে। বাছাই আগে হয়েছে, আসছে সবার পরে, বাছাই আগে করছে, ওরা আল্লাহ রেখা দিছেন, উপযোগী মনে করে রাখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো কদর জানি না, যারা জানতেন ওরা সারাদিন আলোচনা করতেন, কেউ কেউ চোখের পানিও ঝরাইতেন, কেউ কেউ হায় আফসোসও করতেন। কিতাবে সব লেখা আছে, কোন নবী আফসোস করছেন, কোন উম্মত আফসোস করছেন, কোন নবী এই উম্মতকে চাইছেন। কিন্তু আল্লাহ প্রত্যেকবার নিষেধ করে দিয়েছেন, না এটা তো আমার বন্ধুর জন্য, এই কোয়ালিটি শুধু আমার বন্ধুর জন্য। আল্লাহ জানতেন, তারপরে আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। শব্দটারে ঘুরায়া বললাম আর কি, গ্রাম্য ভাষায় অন্যরকম আছে, ওটা উচ্চারণ করতে তো চাই না, এই জন্য একটু ঘুরায়া বললাম। সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। আল্লাহই ভালো জানেন, ওই নবীর উম্মত বানাইছেন, যিনি জিন্দেগি জীবন গড়া হাতে কলমে শিখায়া গেছেন। সব আল্লাহর কাছ থেকে চায়া চায়া আনছেন, যা চায়া চায়া আনছেন। আমার মনে হয় কি এটাই সত্য, কোন নবীকে আল্লাহ দেনও নাই, কোন নবীকে আল্লাহ দেন নাই। দু একটা দেখলে বোঝা যাবে, কোন উম্মতের জন্য ছিল না যে পানি না থাকলে পবিত্রতা কিভাবে অর্জন করবে। কোন নবীর উম্মতের জন্য ছিল না, নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা নাই, পানি নাই কি করবে? তায়াম্মুম করবে। পানি নাই তায়াম্মুম করো। আল্লাহ আমি তো নাপাক হয়ে গেছি, আল্লাহ বলে হইলেও কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য এটা বিশেষ ব্যবস্থা, আর কারো জন্য করি নাই। তায়াম্মুম করলে
ওই অপবিত্রতা দূর হয়ে পবিত্রতায় রূপান্তরিত হবে। যদি আমি চোখও দেখি যে শরীরে লাগা আছে, তারপরও আল্লাহ বলবে পবিত্র হয়ে গেছে। কোন উম্মতের জন্য করেন নাই। উম্মতের জন্য নামাজ পড়ার বিশেষ জায়গা ছিল অতীত উম্মতের জন্য। ওই জায়গার বাহিরে নামাজ পড়তে পারতেন না। আর এই উম্মতের জন্য পুরা জমিন মসজিদ বানায় দিয়েছেন। খালি এতটুকু শর্ত দিছেন, জায়গাটা পাক হইলেই হবে। জায়গা পাক হইলেই হবে। আবার এতটুকু সুযোগ দিছেন, জায়গা পাক না, মোটা কিছু যদি উপরে বিছায় নাও যেটা পাক, তাহলে ওটার উপরে হবে। কোন উম্মতকে দেন নাই। এ তো দুটা দেখাইলাম। কোন উম্মতকে আযান দেন নাই, নিজে ডাকেন নাই। আমি তো মাঝে মাঝে বলি, নামাজ নিয়ে যখন আসতেছিলেন তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি দিল? কোন উপটকন দিছে? গিয়া তো আইলেন একবারে বাড়িতে, কিছু দিছে টিছে নাকি? উপটকন দিছে, কিছু গিফট দিছে? গিফট তো বলছে দিছে কি? কয় নামাজ। কয় কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় পড়বে না, কমায় নিয়ে আসেন। কি করে 50 পড়বে? 9 বারে কমায় আনছেন, 9 বারে। উম্মতের দিকে তাকায় 5 কমছে, 9 বারে 45 কমছে। মুসা আলাইহিস সালাম পরে জিজ্ঞাসা করছে, এখন? কয় 5 রয়ে গেছে। কয় যান কমায় নিয়ে আসেন। আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? ওনার উম্মতের নামাজ ছিল মাত্র 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আপনি ভাবতেছেন 2 বেলা হইলেই তো ভালো হইতো, ঠিক না? এটাই তো ভাবতেছি, ঠিক না? অনেক তর্কবাগীশরা এটাই বলবে, 2 বেলা হইলেই ভালো হইতো। 2 বেলা হইলেই ভালো হইতো। 5 বেলা এই জন্য করা হয়েছে, আমাদের ইয়েতে বেলা 5টা। কয়টা বেলা? 5টা। ওইখানে 2 বেলা ছিল, কিন্তু মধ্যবর্তী সময়ের মাপ ছিল না, মাপ করা হইতো না। মধ্যবর্তীটা মাপ করা, এটা 5 বেলা এই জন্য দিছেন যে মধ্যবর্তীটা মাফ করা যায়। এই জন্য এক নামাজ আরেক নামাজের পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য মাফ, কাফারা শুরু। এই জন্য 5 বেলা দিছেন। কিন্তু 5 বেলা যখন মুসা আলাইহিস সালাম বলছে ক্ষমায় নিয়ে আসেন, তা আল্লাহর রসুলের দিলে ধাক্কা লাগছে মনে হয়। কিন্তু লজ্জা, 9 বার গেছি আবার যাই কি করে, লজ্জাও কাজ করতেছিল, দিলেও ব্যথা ছিল। তখনই মনে হয় আল্লাহ বলছে, বন্ধু যান 5 বেলাই নিয়ে যান, মধ্যবর্তী সময়ের গুনাহও মাফ করব। আর পড়তে যদি না চায় তো আমি ডাইকা আইনা পড়ায় নিব। এই জন্যই আসান দিছে, আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। তো কোত্থেকে জানি বাহির হয়ে চলে যেতেছি বহুত দূরে, জানি তো না কোন নবী দিছে আল্লাহ, কদর তো নাই, জানি তো না, না অ্যাস্ট্রোলাইজার, না বুলবুল, না পরি, জানি তো না। তাইলে না ফুলের দাম হইতো, এখনো হয়। বললাম না মাঝে মাঝে যুবকের কাছে 14 তারিখে ফুল বড় দামি। 14 তারিখ চিনেন? ফেব্রুয়ারি 14 তারিখ। শয়তানও শয়তানি, কোত্থেকে যে বাহির করা শুরু করে।
এতদিন শুনছিলাম যাকে ভালোবাসো তাকে 24 ঘন্টার জন্য বাসো, এখন কয় যাকে ভালোবাসো 364 দিন জুতা মারো, একদিন খালি ফুল দাও। 364 দিন কি করো? জুতা মারো, আর একদিন খালি একটা ফুল দাও। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। 24টা ঘন্টা ধোকার ভিতরে থাকে, মাঝে মাঝে হানি বলে আর কি। হানি বোঝেন? বোঝেন না? যুবকরা বুঝে ফেলছে, এই কোড ওয়ার্ড আপনারা বুঝবেন না, এটা যুবকরা বোঝে হানি কারে বলে। আবার হানির তর্জমা করলে আপনি বুঝবেন না। হানি অর্থ মধু, কিন্তু এই মধু না যেই মধু আপনি খান, এটা যুবক কোড ওয়ার্ড। ওরা হানি বোঝে কারে বলে হানি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কদর তো জানি না। কদর জানলে তো মূল্যায়ন হইতো, কদর জানলে তো মূল্যায়ন হইতো। আল্লাহ তো এতটুকু মূল্যায়ন দিছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইখানে তো কোনো সংখ্যা দেন নাই যে কতটুকু ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আদর্শের পিছে চললে আল্লাহর ভালোবাসা। এইখানে তো এটাও বোঝায় যে একটা সুন্নত মানলেও আল্লাহ ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহও মাফ করবে। একটার উপরেও এই ঘোষণা, একটার উপরে যদি এই ঘোষণা হয় তাহলে 100টার উপরে কি ঘোষণা হবে? তো আসলে তো কদর জানি না, কেননা জিন্দেগিটাকে গড়ার জন্যই আগেই বলছিলাম যে আমার ইচ্ছা মতো না, যে আমি যে জীবনটা গড়ব আমার ইচ্ছা মতো, তাহলে তো গড়তেছে কিছু লোক নিজের ইচ্ছা মতো জীবন গড়তেছে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় ইচ্ছা মতো করতেছে, যা মনে চায় তা করে, ইচ্ছা স্বাধীনতাকে ব্যবহার করে। আল্লাহ বলে করতে পারো, কিন্তু বেশি দিন না, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এর আগে তোমাকে যেতে দেওয়া হবে না। এটাও তো বলে দিছেন যে চিরদিন আমাকে ইচ্ছা অনুযায়ী চলতে দিবে, এমন না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, কিন্তু চিরদিন চলতে দিবেন না। আবার এটাও বলছেন তোমার ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো, ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমরা যা চাই তা যদি করো, ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো, তারিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, পুরস্কার দুনিয়াতে দুটা দিব। আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমার চিত্তকেও শান্তি দিব। চিত্ত চিনেন? চিনেন না? হায় হায়, কোন দেশে থাকেন আপনারা? গ্রামগঞ্জে মনে হয় পাওয়া দেন না, ঠিক না? মনটা, মনটা, এটা গ্রামের ভাষা। চিত্তে শান্তি দিব, মনে শান্তি দিব তোমার, আর তোমার শরীরটাকেও শান্তিতে রাখবো, মনটাও শান্তিতে রাখবো, শরীরটাও শান্তিতে রাখবো। তাকুনু ইন্দি মাহমুদা, তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র। প্রিয় পাত্র, প্রিয় পাত্র আছে দুনিয়াতে, উদাহরণ আছে আমাদের দেশে, দুনিয়া উদাহরণ পাওয়া যায়। কাউকে কাউকে মালিকও বলে, তুই আমার সামনে সবাই সাথে আসস কেন? তুই একলা একলা হবি, কেননা সবার সামনে তোরে বেশি দিলে সবাইকে বেশি দিতে হবে। তুই একা একা আবি, তোকে মন ভরা দিম। আছে এরকম উদাহরণ না নাই? মনে বুঝাইতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি বুঝাইতে, কিন্তু জাদু তো দেন না আল্লাহ। যদি দিতেন তাহলে জাদু দিয়ে কাজ সেরা নিতাম।
এত দীর্ঘ সময় তো কথা বলতে হতো না। তো আল্লাহ বলে তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, শরীরটাকেও শান্তি দিব, মনটাকেও শান্তি দিব, তুই হবি আমার কাছে প্রিয় পাত্র। এইখানে যদিও দুনিয়াতে তোকে যেমন খুশি তেমন দেওয়া যায় না, কেননা এখানে 800 কোটি মানুষ, দিলে সবাইকেই দিতে হবে, বন্ধুকেও দিতে হবে, দুশ্মনকেও দিতে হবে, নাহলে সবাই আঙ্গুল উঠাবে এর সাথে এত পীড়িত কেন, ঠিক না? ওরে দেয় আমারে দেয় না, তো আল্লাহ কানে কানে বইলা দিছে এইখানে তো সবার সামনে দেওয়া যাবে না, তাকুনু ইন্দি মাহমুদা, আয় না আমার কাছে, তখন তোরে দিব, মন বইরা দিব, তখন তোর মন মতো দিব না, আমার মন মতো দিব। এই জন্য হাদিসে আছে, কোন এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন শেষ করছেন, আর দুনিয়া আল্লাহরা নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম টাকা পয়সা দিয়া দুনিয়াটা যতটুকু উন্নত করছে, দুনিয়া কিছু বড় বড় টাওয়ার আছে না, টাওয়ার চিনেন? হ্যাঁ, দুই একটা নাম জানেন? হ্যাঁ, উনি বুরুজ খলিফার নাম জানে। প্রত্যেক দেশেই 2-4টা এরকম আছে। তো বলবে আল্লাহ পুরা দুনিয়াটা আমারে দিয়া দেন। আল্লাহ হাসবে আর বলবে বেওকুফ, কি চাইলি? মা সালতানি লাকা হাক্কুন, তোর যতটুকু পাওনা অতটুকু তো চাস না, এটা কি চাইলি? এটা কি চাইলি? হ্যাঁ, আল্লাহ বলবে এটাও দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। এটা তো তুই দেখা আসছিস, পয়রা আসছিস। হ্যাঁ, এটা তুই দেখা আসছিস, দুনিয়াটা পয়রা আসছিস, এই জন্য তুই এটা চাইছস। আর ক্ষোভও ছিল যে ছিল 2 কাঠা, ওইটাও দখল করে আরেকজনে নিয়ে গেছে গা। আমার জমিনি এত বড় একটা বিল্ডিং বালায় এখন নিজে বাড়িওয়ালা, এরকম কিছু ব্যথা অনেকের দিলে থাকে না, ও ভাবতে থাকে আইতে দিয়ে দিন চায়া আমি এই বাড়ি আল্লাহর কাছ থেকে লয়ে এলাম। তো এরকম ক্ষোভের উপরেই চাবে, ঠিক না? সবার তো আর খলিফায় বুরুজে ফ্ল্যাট কিনা সম্ভব না, ঠিক না? কি বলেন? হজে গেলে মাঝে মাঝে দেখেন না, বাঙালি করে রাখে অনেক দূরে দূরে, ঠিক না? আবার বাঙ্গা সাঙ্গা ঘরে রাখে, ঠিক না? যখন মক্কা শরীফে যায় তো হেরেম শরীফের পাশ দিয়ে বড় বড় বিল্ডিং গুলা দেখে তো বারবার তাকায় তাকায় চায়। আবার মানুষ ওটার থেকে বাহির যখন হয় তখন আবার দেখে এটা থাকে কারা। গ্রুপ লিডাররে বললে আমাকে এখানে রাখতে পারলেন না, দিছেন 6 লাখ টাকা, এখানে থাকতে হইলে 60 লাখ টাকা লাগে, এরমই কইতো, ঠিক না? কি মনে ধাক্কা আছে না? যে না জানি বিল্ডিং গুলার ভিতরে কি আছে, ঠিক না? বেশি কিছু নাই, থাইকা দেখছি তো, বেশি কিছু নাই। তো চাবে পুরা দুনিয়াটা যেদিন থেকে তৈরি, যেদিন ধ্বংস হয়েছে, এই সাজানো গুছানো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পুরা ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব সহ পুরাটা চাবে। আল্লাহ আসবে আর বলবে বেওকুফ, কি চাইলি? তুই তো তোর পাওনাটাও চাইলি না, যা তোকে এটা দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। হায় হায় হায়, আজকে সবার সামনে দেখা দেয় না, নাইলে সত্য এটাই, যেটা আমি বলছি এটাই সত্য। তাকুনু ইন্দি মাহমুদা বলছে আজকে সবার সামনে দিতে চাই না, সবাই আঙ্গুল উঠাবে তোর সাথে এত পীড়িত কেন? বরং উল্টা কইরা দিছেন, বরং উল্টা কইরা দিছেন, বরং উল্টা কইরা দিছেন। বলেন মা